মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। এ ঠাকুর দেবতা পুজো আচ্ছা সব মিথ্যে। ভগবান বলে কিচ্ছু নেই। যদি ভগবান বলে সত্যি কিছু থাকতো তাহলে গৌরী আজকে বেঁচে উঠতো। चर्मंबराधारे खड्गकन्त्रे करे धरे कपालेन्दे भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भक्तष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते। ঈশ্বর বলে, সর্বশক্তিমান বলে কেউ সত্যি থেকে থাকো, তাহলে আমার গৌরীকে আজ বাঁচিয়ে দাও। তাহলে আমি সত্যিই মেনে নেব যে তুমি আছো, তোমার অস্তিত্বে আমি বিশ্বাস করব। ঈশান, গৌরী এ যাত্রায় বেঁচে গেল। আর ভয় নেই, বিষ উঠে গেছে সব। গৌরী বেঁচে আছে, বেঁচে আছে গৌরী। তুমি একবার দলিলটা পড়ে নাও দাদা, তারপর ঠিক মনে হলে সই করে দিই। কিসের দলিল ওটা? কি? ওই যে আদুলের জমিটা, ওখানে একটা ওয়ার্কশপ আর একটা শোরুম করার কথা ভাবছি। তাই ওই আশপাশে কিছু জমি কেনা বেচা করতে হবে আর কি। সব ডিটেলে লেখা আছে, তুমি পড়ে তারপর সিদ্ধান্ত নিও। না না, আমায় আবার এসবের মধ্যে কেন টানছিস ভাই? তুই তো জানিস তোর বৌদি মারা যাওয়ার পর থেকে এইসব বৈষয়িক ব্যাপারে আমার আর মাথা গলাতে ইচ্ছে করে না। তাছাড়া বলতে গেলে অলিখিতভাবে তোকে তো পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েই রেখেছি। হ্যাঁ, তুই যা ভালো বুঝিস তাই কর, তাই কর। লিখিত দিলে কি আর এইসব জিনিস করতে পারতাম দাদা? অলিখিত বলেই তো আমার যা খুশি করতে পারছি, তোমাকে সামনে শিখন্ডি খাড়া করে। না তবু তুমি এখনো মাথার উপর আছো দাদা, তোমার পরামর্শ ছাড়া আমি কি কিছু করতে পারি? জানো দাদা, আমার খুব ইচ্ছে ওই জমিটা একটা খুব বড় করে ওয়ার্কশপ করব। আমাদের ডিজাইন করা গয়না শুধু আমাদের দেশে নয়, বিদেশেও রপ্তানি হবে। আসলে ওইসব কিছু হবে না দাদা, জমিটা বেচে মোটা টাকা পকেটে পুরবো, ব্যাস। এটা যে সেল ডিড, দাদা না পড়লে বুঝতেই পারবে না। বাবা বাবা, খুব বড় করে ভেবেছিস তো তুই। হ্যাঁ, বাহ, খুব ভালো। পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত এই ব্যবসা আরো বড় করলে তাদের আশীর্বাদ তোর উপর থাকবে। তাছাড়া আমাদের সন্তানদের, নাতি নাতনিদের ভবিষ্যৎও খুব সুরক্ষিত হবে। দেখি দে তো কোথায় সই করতে হবে। হ্যাঁ, এই যে এইখানে একটা করো, এখানে একটা করো। বেশ।
জমি জমা ব্যবসাপত্র সব এখন আমার নামে করে নিয়েছি। বাকি সম্পত্তিটা ঈশান মরলেই আমার হাতে এসে যাবে। আর অতনু তো আমার হাতের মুঠোয়। এবার বসত বাড়ি থেকে বাকি যা যা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সব আমাকে গ্রাস করতে হবে। কি রে, কি ভাবছিস? হ্যাঁ, না কিছু না দাদা, তোমার শরীরটা কিন্তু খুব ভেঙে গেছে। অরুন্ধতী তোমার ঠিক মতন যত্নআত্তি করছে না? না না না, তোর বউ আমার খুব খেয়াল রাখে, খুব খেয়াল রাখে। হ্যাঁ জানি, তবু নিজের বোন থাকলেও বোধহয় এত যত্ন পেতাম না। আচ্ছা হ্যাঁ, দেখি ব্যবসাটা কি করে আরো বাড়ানো যায়। বাহ, ডাক্তারবাবু, এই তো আমি ভালো আছি গো। আমার আমার কিচ্ছু হয়নি, দেখো। গৌরী, আমি শেষ পর্যন্ত তোমাকে ফিরে পেয়েছি গৌরী। গৌরী, এটা কিন্তু একটা মিরাকেল হয়েছে। আমরা কিন্তু কেউ ভাবতে পারিনি যে তুমি এভাবে আবার উঠে বসবে, আবার কথা বলবে। তুমি কিন্তু মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসেছো। আমার কেন কিছু হবে অর্ণব দাদা? বড় মা তো আছে আমার সাথে, মাই আমাকে রক্ষা করেছেন গো। বিশ্বাস, অনন্ত বিশ্বাসই পারে এরকম কোনো মিরাকেল ঘটাতে। মারে, আমি বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম মা। আমি ভেবেছিলাম আমি বোধহয় তোকে হারিয়ে ফেললাম, কিন্তু বড় ভাই তোকে রক্ষা করেছেন রে মা। ডাক্তারবাবু, 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 আস্তে 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 শুয়ে দে। এই তো 2 ডাক্তারবাবুই আছেন। ভালো হয়েছে, একে সাপে কেটেছে। একটু ব্যবস্থা করুন, নাহলে মরে যাবে। সাপে? কি দেখে তো মনে হচ্ছে কোনো বিষাক্ত সাপ কামড়েছে। অর্ণব, এক্ষুনি স্বাস্থ্যকেন্দ্রে যা, অ্যান্টিভেনম নিয়ে আয়, হয়তো পুশ করলে এখনো প্রাণে বাঁচানো যাবে। যা। এক্ষুনি যাচ্ছি। কে তুমি? কোথায় পালাচ্ছ? দাঁড়াও, কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছ? ও ডাক্তারবাবু, এটা তো সেই লোকটা যে তোমাকে মারার চেষ্টা করেছিল। এই লোকটাকে তো আগে কখনো চৌপাহাড়িতে দেখিনি। বাইরের লোক। দাঁড়াও, দেখি ওর কাছে কি কি আছে, তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে। ডাক্তারবাবু দেখো, দেখো সবকিছু মিলে যাচ্ছে। চিকিৎসা কেন্দ্রে তোমার একা থাকার সুযোগে এই লোকটা বিষ ইনজেকশন দিয়ে বা ছুরি দিয়ে তোমাকে মারার চেষ্টা করেছিল। তুমি বলো, কোনো ভালো মানুষের কাছে এরকম বিষের শিশি ছুরি এসব থাকতে পারে? আর সিরিঞ্জি বা এলো কোথা থেকে? কিন্তু আমি একটা জিনিসই বুঝতে পারছি না গৌরী, যে আমার খাবারে বিষটা মেশালো কখন? আচ্ছা মা, আমরা যখন হাত মুখ ধুতে গেছিলাম তুমি সারাক্ষণ দাওয়ায় ছিলে? গৌরী, আমি তো রান্নাঘরে গিয়েছিলাম খাবারটা ঢাকা দেবো বলে থালা নিয়ে আসতে। তারপর খাবারটা ওখানে ঢাকা দিয়ে
আমি আবার রান্নাঘরে চলে গিয়েছিলাম তোর খাবার বাড়তে। এই সুযোগেই এই লোকটা ঢুকেছিল, এই সুযোগেই অপেক্ষা করছিল এই লোকটা। আমরা যখনই সবাই চলে গেছিলাম তখন চুপি সারে এসে ওই শাপলার ঘন্টে বিষ মিশিয়েছিল। সেই জন্যই মা বারবার সংকেত দিচ্ছিল আমাকে। এখন আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। না গৌরী, সবটা পরিষ্কার হলো কোথায়? এই লোকটা তো বিনা কারণে আমার খাবারে বিষ মেশায়নি। ও কেন বিষ মিশিয়েছিল বা আমাকে মারতে যাওয়ার কারণটা কি সেটা তো ক্লিয়ার হওয়া দরকার। আরে আমি তো এই লোকটাকে চিনিও না, এর সাথে তো আমার শত্রুতার কোনো কারণও নেই। বেটা এখানে এসে ডাক্তারবাবুকে বিষ দিয়ে মারতে চেয়েছিল, এতে তো সবাই আমাদের দোষী ভাবতো, আর সবাই বলতো ডাক্তারবাবুকে আমরাই মেরেছি। বেশ হয়েছে, সাপের ছোবল খেয়েছে। ঈশান, ঈশান এই যে অ্যান্টিভেনম, এক্ষুনি পুশ করতে হবে। এটা ধর। না ডাক্তারবাবু, এই লোকটা আসলে একটা খুনি, একে আর বাঁচাতে হয় না। না গো, মা যাকে শাস্তি দেওয়ার দিয়েছেন, কিন্তু মানুষের যে যার কর্ম এবং ধর্ম পালন করা উচিত। এরা ডাক্তারের ধর্ম মানুষের চিকিৎসা করা। তুমি একদম ঠিক কথাই বলেছো গৌরী। আর তাছাড়াও এমনিতেও এই লোকটাকে আমাদের বাঁচাতেই হবে, তাহলেই এর আসল উদ্দেশ্য আমরা বুঝতে পারব। আচ্ছা, আপাতত এই আমাদের অবজারভেশনে থাকুক, জ্ঞান ফিরলে তারপর দেখছি কি করা যায়। ডাক্তারবাবু, কোনো দরকার হলে আমাদের একবার ডাকবেন, যত রাতই হোক না কেন আমরা সবাই হাজির হব। আচ্ছা চলো সব। ডাক্তারবাবু, এইসব ঝামেলা মিটিয়ে কাল আমরা সকাল সকালই বেরিয়ে যাব, বুঝলে? তারাকে দেখার জন্য মনটা বড় ছটপট করছে গো। আচ্ছা বেশ, তাই হবে গৌরী, আমরা কালকে ভোরবেলাতেই বেরিয়ে পড়ব। জানো কাকা, আমার না মনটা কেমন করছিল মা আর বাবার জন্য। তাই বুঝি? হ্যাঁ গো, আমার খালি মনে হচ্ছিল মায়ের বড় বিপদ হয়েছে। আমি খুব করে মা ঘুমটা কালীকে ডাকছিলাম মাকে রক্ষা করার জন্য। তা বুঝি এখন আর কোনো ভয় করছে না? আমি যেই শুনলাম আমার ভাইজিটা কান্নাকাটি করছে, অমনি আমি আইসক্রিমটা নিয়ে চলে এলাম। মেয়ের কাণ্ড দেখেছো? হ্যাঁ, সকাল থেকে এত চেষ্টা করে এক ফোঁটা জল পর্যন্ত খাওয়াতে পারলাম না, আর এখন কিনা আইসক্রিম খাচ্ছে। বারে, আমি তো কাকাইকে আইসক্রিম আনতে বলিনি, কাকাই তো আইসক্রিম এনেছে, তাই আমি খাচ্ছি। তোমরা জানো না, আইসক্রিম রেখে দিলে গলে পুরো জল হয়ে যাবে। জানি, খুব জানি। তোমার তো যতই ভাত খাওয়ার সময় কান্নাকাটি, এইসব আইসক্রিম খাওয়ার সময় তো তোমার একটুও কান্না পাচ্ছে না, তাই না? আর সেই জন্যই তো কাকাই ভালো আর আমরা হচ্ছে খারাপ। একেবারে ঘর জ্বালানি পর ভোলা নিবি, বাইরের লোকের সঙ্গে যত আদিক্ষেতা। শুনলাম একটু আগে নাকি বাবা মার দুঃখে একেবারে কেঁদে ভাসাচ্ছিল, আর এখন এই বাইরের একজনকে দেখে সমস্ত দুঃখ ভুলে গেল। কাল তো মা বাবাই ফিরছে, তাই আমার মনটা খুব খুশি। আচ্ছা তারা, তুই কি করে জানলি যে ডাক্তারবাবু আর গৌরী কালকে ফিরছে? আমি তো তোকে কিছুই বলিনি। ঈশান ফিরছে? আরে ঈশানে কি ব্যবস্থা করেছে? আমার লোক তো কিছু জানালো না। একেবারে মায়ের ধাত পেয়েছে এই মেয়ে, কিছু না বুঝে দুম করে একটা কথা বলে দেয়। আমি কেন জানবো না বন্ধু? আমি তো জানি কালকে মা বাবাইকে নিয়ে ফিরছে,
তোমরা দেখে নিও। সে কি ঈশান ফিরছে কালই? কেন গো ছোট দাদা, তুমি কি চাও না বাবাই কালকে ফিরুক? না মানে দেখি দেখি সাবধানে। কি সর্বনাশ, আমি এখানে এলাম কি করে? আর আর এটাই তো সেই লোকটা, একে মারতেই তো তরকারিতে বিষ মিশিয়েছিলাম, তাহলে মরেনি লোকটা? আমি আমি এখানে এলাম কি করে? তোমাকে সাপে কামড়েছিল। কি মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা, আর কি কি মনে পড়েছে? না তো, আর কি মনে পড়বে? হ্যাঁ আমি 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 যাই। দাঁড়াও, কোথায় যাবে? এমনিতেই শরীরের যা অবস্থা, কোথাও যেতে গেলে মাথা ঘুরে পড়ে যাবে। গৌরী, ওর জন্য একটু গরম দুধ নিয়ে এসো। কি হলো গৌরী, যাও। এদিকে এসো একটু। কি হয়েছে? আমি খারাপ লোকটার কাছে তোমাকে একা রেখে কিছুতেই যাব না ডাক্তারবাবু। এসব লোককে কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় তোমার ক্ষতি করে দিতে পারে। গৌরী, দেখছো তো লোকটার কি অবস্থা, নীতি পড়ে আছে, কি করবে? না ডাক্তারবাবু, ব্যাপারটা আমার একদম ঠিক লাগছে না। এইসব লোককে কোনো বিশ্বাস নেই। দাঁড়া, আমি মাকে ডাকছি। মা কোথায়? গৌরী, মাকে ডাকার দরকার নেই, একটু রেস্ট নিচ্ছে, নিতে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ওর দিকে একটু নজর রাখো, আমি নিয়ে আসছি। ভালো চাও তো বলো, কেন আমার স্বামীকে মারতে চেয়েছিলে তুমি? ওর সাথে তোমার কিসের শত্রুতা? কে তোমাকে পাঠিয়েছে বলো? ভালোই ভালোই বলো, না হলে কিন্তু। জল, একটু জল। জল দেবো, আগে আমি যেটা জানতে চাচ্ছি সেটা বলো। গলা শুকিয়ে গেছে, একটু জল। হ্যালো, হাত থেকে ফেলো ওটা। না ডাক্তারবাবু, তুমি যেও না, যেও না, যেও না। তুমি করছোটা কি? ছাড়ো, পালিয়ে যাবে। না, তোমার শরীরটা ভালো নেই, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। যা। না না ডাক্তারবাবু, তুমি যাবে না। ঈশান ডাক্তার জ্যান্ত বাড়ি ফিরলে এখানে আমার লাশ ফেলে তোরা সময় ঘোষাল। না না, আর সময় নষ্ট করে লাভ নেই, গাড়ির ব্রেকটা খুলে দি। হাইওয়েতে গাড়ি দৌড়াবে ব্রেক ছাড়াই, এক চুলে দিক ওদিক হলেই হাড় বাড়ি পৌঁছাবে না, একেবারে সোজা ওপরে পৌঁছাবে। বলুন স্যার। কাজ হয়েছে? হ্যাঁ স্যার। আগের বারের মতো হয় না তো? ভুল একবারই হয়। ঈশানেরই তো খাবার কথা ছিল, গৌরী হঠাৎ যেতে যেতেই করে খেয়ে নিল। ওই মেয়েটা সবসময় সমস্যা তৈরি করে, দেখে নিও। আর এবারেও যদি না পারো, আর কিন্তু সুযোগ তোমাকে দেবো না আমি। গাড়ির ব্রেকটা খুলে দিয়েছি, খরচা হলে দুজনেই একসঙ্গে হাত ধরাধরি করে সোজা স্বর্গে চলে যাবে, বাড়ি আর পৌঁছাবে না। আর যদি ওরা বাড়ি পৌঁছয়, তাহলে তোমাকে সোজা নরকে পৌঁছে দেবো। ভাববেন না স্যার, হাইওয়েতে গাড়ি ব্রেক ফেল মানেই পুরো কিমা হয়ে যাবে। সুখবরের জন্য ওয়েট করুন। সাবধানে থাকবি মা, ভালো করে থাকিস। বড় মায়ের কৃপায়
তোর অনেক বড় ভাড়া কাটলো রে মা। সেই জন্যই তো ফেরার আগে পরমাকে প্রণাম করে এলাম। আচ্ছা গৌরী, বলছি যে এবার বেরোনো যাক, কারণ বেলা বাড়লে কিন্তু জ্যাম বেড়ে যাবে। তুমি কিছু মনে করো না বাবা, কাল রাতে রাগের মাথায় অনেকগুলো কথা তোমাকে বলে ফেলেছি। না না, আপনি চিন্তা করবেন না, আমি কিচ্ছু মনে করিনি। চোখের সামনে মেয়ের ওরকম অবস্থা দেখলে কারোরই মাথা ঠিক থাকে না। আমি বুঝি, আমারও তো একটা মেয়ে আছে। তুমি কিছু মনে করোনি আমার কথায়, এটা জেনে একটু একটু শান্তি পেলাম। এবার তোমরা যখন আসবে সাথে করে আমার নাতনিকে নিয়ে আসবে কিন্তু। আসছি গৌরী, চল। এসো। আসছি মা। কি হলো ডাক্তারবাবু? মনে হচ্ছে ক্লাচ ব্রেকে কিছু একটা সমস্যা হয়েছে। দাঁড়াও তো, গাড়িটা সাইড করে দাঁড় করে। কি হলো ডাক্তারবাবু? সর্বনাশ করেছে গৌরী, মনে হচ্ছে গাড়ি ব্রেক ফেল করেছে।